শুভ সন্ধ্যা। একটু পোস্ট করে দে। আমি কল্যাণী নদিয়া থেকে লেখা মুখার্জি। আজ আমার নিবেদনে রয়েছে কাজী নজরুল ইসলামের কিছু গজল, ঠুংরি, কীর্তন। চেষ্টাই করব স্বপনদা এসে গেছে। আমার সাউন্ড সব ঠিক আছে দাদা? প্রথমেই কীর্তন দিয়ে শুরু করছি, তারপরে ঠুংরি আর গজলে যাব। মামা ফেসবুকে পোস্ট করেছিস?
বাজার দাদা ভাই এসেছেন, আচ্ছা আর একজনও কি এসেছেন, নামটা এখানে দেখতে পাচ্ছি না। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আজ এসেছি স্বপনদার ডাকে। আমার নিবেদনে রয়েছে কাজী নজরুল ইসলামের গজল, ঠুমরি, কীর্তন। আপনারা যারা দেখছেন, এখন যারা দেখবেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। রেখার গান তো ভালোই শোনা যাচ্ছে, কথাগুলো যা বলছে তা বড় আস্তে হচ্ছে। ও কথাগুলো আস্তে হচ্ছে না। মা এই পাশে দরজাটা বন্ধ কর, ঠকঠক করছে। আমি দুটো কীর্তন গাইলাম, এবার একটু ঠুমরি চালে গানে আসি, তারপর আমি গজল অঙ্গের গানে যাব।
সুন্দর শুরু দাদা বলছেন। নেট সমস্যা না হলেই হলো, এখানে তো বেশ ঝড় মতো উঠছে, জানি না, এই তো চিৎকারি আর কি। পাপড়ি মেলে হেসে খেলে বেড়ে উঠেছে পদ্ম। ও শম্ভুনাথ দাদা এসেছেন, শম্ভুনাথ দাদা এসেছেন, অনেক দিন পর দাদাকে পেলাম। আমিরুল ইসমান ভাই এসেছেন। রেখা মুখার্জির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সঙ্গীত শ্রদ্ধা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
সবার মঙ্গল কামনা করি, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে। খুব কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি। আবারও একটি ঠুংরি চালের গান, একটু অল্প সুতোই মনে হচ্ছে, দেখা যাক। সমস্ত গুণীজনরা রয়েছেন এখানে, সমস্ত গুণীজনরা রয়েছেন এখানে। আমি অনেক, হ্যাঁ, দিলীপ পান্ডে দাদা ভাই এসেছেন, আমি অনেকজনকে দেখতে পাচ্ছি কিন্তু নামগুলো এখানে দেখতে পাচ্ছি না। এবার আমি একটু গজলে ঢুকবো, বেশ কয়েকটি পরপর গজল গাইব কমল দাস গুপ্তের সুরে, 1977 সালে গান।
আদা খেয়ে নিচ্ছি। পরপর এখন গজলই গাইব। কাজী নজরুল ইসলামের নিবেদনে রয়েছি আমি।
গানে রেখার একদম নিজস্ব এরিয়া, নিজেও দোলে, তালে তালে শ্রোতাদেরও দুলিয়ে দেয়। দাদা আমার পায়ের নুপুরটা কি শোনা যাচ্ছে? আমি এখন গজলঙ্গের গানেই আছি। আজ তো গলাটা ভালো সাই দিচ্ছে না, তবুও চেষ্টা করে যাচ্ছি আদা টাদা মুখে দিয়ে। এখন এই ওয়েদারটায় আমাদের শিল্পীদের ক্ষেত্রে খুব মুশকিল। রেখার প্রেজেন্টেশন স্টাইলে একটা বৈঠকি রেয়াজ আছে, সুপ্রভা সরকারের স্টাইলের সাথে অনেকটা মিলে। দাদা আশীর্বাদ করুন।
যেন একটু গান গাইতে পারি। হ্যাঁ, কাবেরী নদী জলে যখন আমি তুলেছিলাম, কাবেরী নদী জলে, তখন আমি ওনার গানটাই শুনেই তুলেছিলাম। ভালো লাগে আমার ওনার গানের স্টাইলটা। আবার একটি গজল, গলাটা তো খেলাতে পারছি না, গরম ঠান্ডা লেগে গেছে তো বুঝতেই পারছেন, ভার হয়ে রয়েছে, ফেসে যাচ্ছে। এবারে রাগ ভৈরবী ও আশাবরী। আদি রেকর্ড হয়েছিল 1930 সালে। শিল্পী ছিলেন হরিমতি। কারবাতাল, গজল তো সবই মোটামুটি কারবাতালে।
তোমার গলায় বহুদিন পর নজরুল গীতি শুনলাম। কৃষ্ণা চক্রবর্তী আমার মেজে ননদ বলছে, সুন্দর নির্বাচন দাদা বলছেন, স্বপনদা। শ্যামল ভাই বলছে ব্রহ্মা দিদিকে সৃষ্টি করেছেন, বিষ্ণু বলেছেন পালন। আমার কাছে তো অন্য মোবাইল নেই, টাচ করলে যদি সরে যায় বাদ বাকিটা পড়তে পারলাম না। আর একটা কমেন্ট আছে মনে হচ্ছে, নজরুলের বিখ্যাত একটি গজল খুব সুন্দর গাইছেন দিদির কণ্ঠ থেকে, গান নয় যেন পূর্ণিমার চাঁদের সিদ্ধ শোভা ছড়িয়ে পড়ছে, খুব ভালো হচ্ছে। দিদির কণ্ঠের গান শুনতে পাচ্ছি কিন্তু কথা বুঝতে পারছি না। রিদমিক গান লেখার একদম নিজস্ব এরিয়া, ওইটা মানে আগে পড়েছি। নিচিও দোলে তালে তালে শ্রোতাদেরও দুলিয়ে দেয়। এরপরে আরেকটি গান গাইছি, সেটা সতীনাথ বাবুর মুখ থেকে শুনে তুলেছি। নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম একটি গজল। বসিয়া জানে কেন একা মনে, পানিয়া ভরে চলন গৌরী। বসিয়া জানে কেন একা মনে, পানিয়া ভরে চলন গৌরী। চলো জলে চলো কাঁদে মন তন, ডাকে চলো 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 নগরী। বসিয়া জানে কেন একা মনে, পানিয়া ভরণে চলন গৌরী। দিন চলে যায় বলা কামা খায়, বিহগের বুকে বিহগী দুঃখায়। দিন চলে যায় বলা কামা খায়, বিহগের বুকে বিহগী দুঃখায়। কেঁদেছ কাজকে মাগিছে বিনায়, বড় আলো সুরে ঝুরে বাঁশরি। কেঁদেছ কাজকে মাগিছে বিনায়, বড় আলো সুরে ঝুরে বাঁশরি। বসিয়া জলে কেন একা মনে, পানিয়া ভরণে চলন গৌরী। বেলা গেল বধূ ডাকে ননদী, চলো জননীতে যাবিল যদি। বেলা গেল বধূ ডাকে ননদী, চলো জননীতে যাবিল যদি। কালো হয়ে আসে শুধু নদী, নাগরিকা সাজে সাজে নাগরী। ও গো বেদনদী ও রাঙা পাড়ে, ও গো বেদনদী ও রাঙা পাড়ে। মালা হয়ে কে গো গেল চড়ায়ে, তব সাথে গলি করিল দায়। পায়ে রাখি
আনিয়া ভরণে চলন করি। একটু প্রিয় ভৈরবীর উপরে একটু অন্য রকমের গান গাই, তারপরে আবারও নাহলে গজলে আসা যাবে। একটু পুরনো গান, একটু অল্প শ্রুতই মনে হয়, খুব একটা কাউকে গাইতে শুনি না। বারবারও বলছি কেন আপনারাও বুঝতে পারছেন গলাটা একদমই ঠিক নেই। এবারে কি শেষ গানে যাব? আচ্ছা, একটা বসন্তের উপরে গজল আছে,
আপনাদের সবারই জানা। সব গুণীজন সুধীজন আপনারা দেখছেন, অনেক কমেন্ট, তো প্রচুর কমেন্ট। সুন্দর নির্বাচন, জীবনযাপনে সামাজিকতায় প্রচুর ব্যস্ততা সত্ত্বেও রেখার গানের বৈচিত্র্যময় স্টক। দাদা এতগুলো কমেন্ট করেছেন, আমি তো দেখতে পাই, মাত্র ফোনটা দিতে পারতিস। রেখার একটা বড় গুণ হলো সবসময় ও নিজেকে খোলা মনে খোলা গলায় ফুর্তিতে গান গায়, ফলে গানের রঞ্জকতা বাড়ে। দাদা একদম ঠিক চিনেছেন আমাকে। গানটা আমি খুব ভিতর থেকেই ভালোবাসি। শুভেন্দুদা বলেন যে রেখা মন প্রাণ দিয়েই গানটা গায়, দেহ দিয়েও গানটা গায়, শুধু যে সুরের মধ্যে দিয়ে গান গায় তা নয়, ওর দেহটাও দোলে গানের সাথে সাথে। গানটা খুব ভালোবাসি, কিন্তু হচ্ছে না, মানে সংসারের অনেক রকমের সমস্যা, আমার হচ্ছে না, গলাটাও সাই দিচ্ছে না, সব মিলিয়ে ভালোবেসেই আপনাদের সাথে আছি গানে গানে যেটুকু টাইম পাই। আচ্ছা, একটা বসন্তের গজল গাই একটা। দিলীপ পান্ডে দাদাভাই আজ অনেকক্ষণ আছেন, বাজাজ দাদাভাই আছেন, শম্ভু দাদাভাই ছিলেন, কৃষ্ণা চক্রবর্তী ছিলেন, আরও অনেক মানুষ ছিলেন যাদের কমেন্ট এখানে দেখতে পাইনি, তো বলে নামগুলো পড়তে পারিনি। যদি কারোর নাম চলে যায় আমাকে ক্ষমা করবেন, আমার কাছে এক্সট্রা মোবাইল তো নেই, সেই জন্যে আমি কমেন্টগুলো পড়তে পারলাম না।
সবারকে আমার কাছে কৃতজ্ঞতা। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মনে হয় সময় শেষই হয়ে গেছে। এখন তাহলে আসি। দাদা, দিলীপ পান্ডে দাদাভাই এখনও রয়েছেন। দাদা, আসছি তাহলে। আপনারা এত গুণীজন সব রয়েছেন, আমি আজ খুব ধন্য, খুব ভালো লাগছে। কিন্তু গলাটা আমার সাই দিল না, এটাই সমস্যা করলো। ঠিক আছে, আজকের মতো তাহলে আসি দাদা। সবাই ভালো থাকুন, গানে গানে থাকুন। আমরা একে অপরের পাশে পাশে থাকবো, এই আমাদের অঙ্গীকার।